ক্যালিফোর্নিয়া, স্বপ্নের দেশ, যেখানে রোদ, সৈকত আর উঁচু তালগাছ ছিল প্রতিদিনের ছবি। কিন্তু আজ সেই স্বপ্নের আড়ালে লুকিয়ে আছে এক তিক্ত সত্য। হাজার হাজার মানুষ যাদের মাথার উপরে নেই কোনো ছাদ, তারা সংখ্যা নয়, তারা ভুলে যাওয়া মানুষ। শহরের মুড়ে মুড়ে অদ্ভুত বৈপরীত্য। এক পাশে দামি কফি শপের আলো, আর এক পাশে ভাঙ্গা তাঁবুতে রাত কাটানো ক্লান্ত মুখ। লস অ্যাঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকো প্রায় 2.5 লাখ মানুষ ঘর ছাড়া। অনেকে ফুল টাইম কাজ করেও ভাড়া দিতে পারে না। খালি অ্যাপার্টমেন্ট দাঁড়িয়ে থাকে আর মানুষ ঘুমায় খোলা আকাশের নিচে। এক ভারপ্রাপ্ত শিক্ষক, গাড়িতেই তার রাত কাটে। এক মা তাঁবুর মধ্যে সন্তানদের বড় করেছেন। এক প্রাক্তন সৈনিক, মানসিক আঘাতে সব হারিয়েছেন। জেমস 3 মাসে হারিয়েছেন চাকরি আর ঘর দুটোই। লিসা গৃহস্থালীর হিংসায় সব ছেড়ে আশ্রয় কেন্দ্রে। তাদের গল্প কষ্টের, কিন্তু প্রতিটিতে আছে অদ্ভুত ধৈর্য। সস্তা বাসস্থানের অভাব, মানসিক স্বাস্থ্য সেবার সীমাবদ্ধতা। নীতিমালা ধনীদের পক্ষে, শহরগুলোর ফুটপাতে ঘুমানো নিষিদ্ধ করেছে, কিন্তু বিকল্প বাসস্থানের ব্যবস্থা করেনি। বড় বিনিয়োগকারীরা দাম বাড়িয়ে দিচ্ছে, আর গরিবরা সিস্টেমের বাইরে চলে যাচ্ছে। তবুও মানুষ এগিয়ে আসছে। নিরাপদ আশ্রয় তৈরি হচ্ছে, বিনামূল্যে খাবার দেয়া হচ্ছে, ফাঁকা জমি পরিণত হচ্ছে ছোট্ট গ্রামে। অকল্যান্ডের শিল্পীরা নতুন বাসস্থান বানাচ্ছে। লস অ্যাঞ্জেলেসে স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্য সেবা আর আইনি সহায়তা পৌঁছে দিচ্ছে রাস্তায় থাকা মানুষের কাছে। এগুলো শুধু সাহায্য নয়, এগুলো অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ, পরিবর্তনের আহ্বান। বাসস্থানহীনতা কোনো ভাগ্য নয়, এটা আমাদের তৈরি করা ব্যবস্থার ফল। আমরা যদি এমন ব্যবস্থা বানাতে পারি যা মানুষকে বাদ দেয়, তাহলে এমন ব্যবস্থাও বানাতে পারি যা সবাইকে ফিরিয়ে আনে। এখনই সময় তাদের দেখার, তাদের শোনার এবং কাজ করার। কারণ উন্নত শহর মানে শুধু উঁচু বিল্ডিং নয়, বরং যত্ন, নিরাপত্তা আর মর্যাদা। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।